ও মা জননী। তুমি অন্ধ? হ্যাঁ আমি অন্ধ মানুষ। তুমি অন্ধতা জাগা মতো আইসাও কি করে? এই সর্বনাশ করেছে। আসলে আমি অন্ধ না, বুঝতে পারিস? এই জায়গায় যে লোক অন্ধর অভিনয় করে ভিক্ষা করতো, সে আজকে ঈদের দিন তো শ্বশুর বাড়ি গেছে, তাই ওর ওই জায়গায় আমি আজকে অভিনয় করতেছি। মূলত আমি কিন্তু বুবা লোক, বুঝতে পারিস? তুমি বুবা? হ্যাঁ আমি বুবা। তুমি যাই সিনেটুলা বাজারে ভিক্ষা করতে? এই সর্বনাশ করেছে। ওই সিনেটুলা যে জায়গায় আমি ভিক্ষা করতাম, ওই জায়গাটা একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ঝামেলায় জামাতে একটা মাইয়ে, ওই যে যার সাথে বিয়ে দিচ্ছে ওই জামাইটা ওই যৌতুক হিসেবে ওই ভিক্ষা করার জায়গাটা নিয়ে নেছে। যৌতুক হিসেবে ভিক্ষা করা জায়গা সহ্য করা যায় কোন লেভেলে ফকিরে? আর ওই সাথে কি দাও? আমার আব্বা। তোমার ছেলে এটা? তোর আব্বা? আমার আব্বা। কি করছো? আব্বা? আমার সাবালো, আমার সাবালো। এই আসল না ডুপ্লিকেট? ছোট মাছ সাবাল। আমার ছোট বর বড় বর, ছোট বর বড় বর সাবাল। ভিক্ষা করার জায়গা পাচ্ছ না? না এই এখান থেকে নাম। আমি একটা সুন্দর একটা প্রোগ্রাম করতেছি, এই লোকজন একটা সুন্দর একটা আয়োজন করেছে আজকে ঈদের দিন। এমনি অনেক শিল্পীরা আসবে, তুই ঝামেলা করিস না ভাই, তুই যা। এখানে অনুষ্ঠান হবে? এই অনুষ্ঠানে কি ওই ওই যে একটা শিল্পী আছে না, ওই যে চকনুজ্জামান, ওই চকনুজ্জামানকে আসবে এই জায়গায়? এই চকনুজ্জামান মানে? আরে রোকনুজ্জামান। ওই রোকনুজ্জামান? ও খুব খারাপ লোক। কারণ আছে কি, ও যখন বিয়ে করেছে তখন কিন্তু ওর ছেলে যে মুনিম ওর বিয়ে দাওয়াত দিইনি। বলো, বিয়ে করার সময় ওর ছেলে দাওয়াত দিইনি। ও কত বড় অভিযোগ তুই বুঝিস? তুই সর্বনাশ করে দিবে, বুঝতে পারছি। মান সম্মান শেষ, তুই নাম না আমাকে নাম। ফকির বলি তুমি মোটে দাম দিচ্ছাও না। ফকিরকে কত কি আর আজকে তুমি জানো কিছু? তুই নাম তোর পরে দেখতে না। বাবা আই তুই আই। তুই ফকির বলি মোটে দাম দিচ্ছ না। তোর দেখে নেবো, তোর দেখে নেবো। তুই ফকিরকে দাম তোর দেখে নেবো, তোর দেখে নেবো একেবারে দেখে নেবো। দর্শক আপনারা বসেন, লোকজন আসতেছে, ঠিক আছে?